নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। প্রথম যে পরীক্ষা সেই পরীক্ষা হয়ে গেছে স্কুলে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর প্রথম পরীক্ষা হয়ে গেছে, এবার দ্বিতীয় পরীক্ষা হওয়ার পালা। দ্বিতীয় পরীক্ষা আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, আগস্ট মাসের দিকেই পরীক্ষা চলবে। কিন্তু দ্বিতীয় পরীক্ষা কত নম্বরে হবে সেই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ দ্বিতীয় পরীক্ষা ক্লাস 5-এর হওয়ার কথা 20 নাম্বার এবং 6, 7, 8-এর হওয়ার কথা 25 নাম্বার। কিন্তু এবার একটি খবর সামনে এসেছে, কখনো সরকার বলছে 50 নম্বরের পরীক্ষা নিতে হবে, কখনো বলছে 30 নম্বরের নিতে হবে। তো 50 নম্বরে হবে না 30 নম্বরে হবে, নাকি আগের মতো 25 নম্বর বা 20 নম্বরে হবে, সেই নিয়ে রয়েছে একটি বড় আপডেট। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য সামনে এসেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, এবং ভিডিওটি শুরুর পূর্বেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে নিউজটা বা এই যে আর্টিকেল, এটা আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে। আনন্দবাজারের যে অনলাইন পত্রিকা সেখানে দেওয়া হয়েছে। তো প্রথমেই আপনাদেরকে এর উৎসটা জানিয়ে দিলাম, নইলে আপনারা অনেকেই বলবেন বা কমেন্ট করবেন যে এটার কোনো মানে নেই বা এটার কোনো অর্থ নেই, মন গড়া কথা। তো তার জন্য দেখিয়ে দিলাম যে আনন্দবাজারের তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে, যে দ্বিতীয় মূল্যায়নের পূর্ণমান নিয়ে বিভ্রান্তিতে শিক্ষকেরা। তো কি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেই নিয়ে এই আর্টিকেলে বিস্তীর্ণভাবে বিস্তারিত এখানে বলা হয়েছে। তো দেখুন, রাজ্যের স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সার্বিক রিপোর্ট কার্ডে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 নম্বরের নেওয়ার কথা বলা হয়েছিল। তবে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের হবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বরের বিভাজন হলিস্টিক রিপোর্ট কার্ডে 50 নম্বর বলা হলেও এই নম্বর পরিবর্তন নিয়ে কোনো নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদ জারি করেনি, যার অর্থ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরেই হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পাঠ্যক্রম আগে যা ছিল তাই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। তবে প্রধান শিক্ষকদের একাংশের মতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 50 নয় 30 নম্বরই হবে, এই নিয়ে পর্ষদের নির্দেশিকা জারি করা প্রয়োজন। না হলে বহু স্কুল বিভ্রান্তিতে পড়েছে। কিছু স্কুল ইতিমধ্যে 50 নম্বরের প্রশ্নপত্র তৈরি করে ফেলেছে। শিক্ষা দপ্তর অষ্টম শ্রেণী পর্যন্ত নতুন হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করেছে। তাতে পড়ুয়ার শুধু বিষয়ভিত্তিক নম্বরই নয়, তার সার্বিক উন্নয়ন কেমন হচ্ছে তার মূল্যায়নও থাকবে। সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মোট নম্বর 30 এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 50 এবং তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ক্রমিক মূল্যায়ন 70 নম্বরে ধরা হয়েছে। তো এই কার্ড প্রকাশ হওয়ার আগেই প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হয়ে গেছে, এবং তাতে আপনারা জানেন যে মোট নম্বর ছিল 15, অর্থাৎ প্রথম ফার্স্ট সামেটিভ পরীক্ষা 15 নম্বরে হয়েছে। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেছেন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিছু স্কুল পড়ুয়ারা প্রথম সার্বিক মূল্যায়নে 15 নম্বরে যত পেয়েছিল তার দ্বিগুণ করে হিসাব করা হয়েছিল। তাতে পূর্ণমান 30-এর মধ্যে যত হবে সেটা দেয়া হয়েছে। তবে এইভাবে দ্বিগুণ করলে কিন্তু পড়ুয়াদের যে মূল্যায়ন সেটা কিন্তু যথাযথভাবে হবে না। তো প্রথম 15 নম্বর পরীক্ষা হয়েছিল, তার ডবল হিসাবে 30 নম্বরের একটা নাম্বার তৈরি হয়েছে। তো এটা সম্পর্কে আপনারা কতটা অবগত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা, সেই পরীক্ষা আপনারা জানেন যে 20 নম্বরের পরীক্ষা বা 25 নম্বরের পরীক্ষা হওয়ার কিন্তু কথা। তো সেখানেই এবার মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, হলিস্টিক রিপোর্ট কার্ডে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 নম্বরের করতে হবে, অথচ পর্ষদ এখন বলছে 30-এ করতে হবে। কিন্তু পরে তখন রিপোর্ট কার্ডে পড়ুয়ার নম্বর লেখা হবে, তখন 50 নম্বর নয় 30 নম্বরের ভিত্তিতেই কিন্তু প্রাপ্ত নম্বর লেখা থাকবে, অর্থাৎ 30 নম্বরের কথা বলা হচ্ছে, এবং কখনো সরকার বলছে 50 নম্বরে করতে হবে। তো এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি ছড়িয়েছে। যদিও ফার্স্ট সামেটিভ 15 নাম্বার বা ক্লাস 5-এর 10 নাম্বার, আর বাকি যে 6 থেকে 8 পর্যন্ত দ্বিতীয় সামেটিভ পরীক্ষা হওয়ার কথা 25 নাম্বার, আর 5-এর যেটা হয় সেটা হচ্ছে 20 নাম্বার। তো এবার এখানে বলা হচ্ছে কখনো 50 কখনো 30। তো এটা নিয়ে বিভ্রান্তিতে কিন্তু রয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে দ্বিতীয় পরীক্ষা, সেই দ্বিতীয় পরীক্ষা কত নাম্বারের হবে সেটা নিয়ে কিন্তু পড়ুয়ারা অনেকটাই চিন্তিত রয়েছে। কারণ ক্লাস 5-এর যে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা তা কিন্তু হওয়ার কথা 20 নম্বরের, আর বাকি যে ক্লাসগুলো রয়েছে 6, 7, 8 তাদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা 25 নম্বরের। তো এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে।
তবে পরবর্তী আপডেট আশা করি খুব শীঘ্রই আসবে, যেখানে সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পরীক্ষা কত নম্বরের হবে। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যত নম্বরের পরীক্ষা হোক না কেন, এক্ষেত্রে যে সিলেবাস অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের যে সিলেবাস এই সেকেন্ড সামেটিভ পরীক্ষায়, তো সেই সিলেবাস কিন্তু একই থাকবে, অর্থাৎ কোনো বাড়বে না বা কোনো কমবে না। তো এক্ষেত্রে নাম্বার হয়তো বাড়তে পারে, তো সেক্ষেত্রে যে সিলেবাস বাড়বে তা কিন্তু নয়। এখানে পরিষ্কার বলা হয়েছে যে পাঠ্যক্রম আগে যা ছিল তাই থাকবে। এবার 30 নম্বরে হবে কি 50 নম্বরে হবে, নাকি 20 নম্বর না 25 নম্বর, সেটা পরবর্তীকালে জানা যাবে। তো এটাই ছিল আপডেট, আশা করি ভালো লেগেছে। পরবর্তী আপডেট খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।